ফর্মুলাসটা ফার্স্টে কি, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কি 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে আছে, আর এখানে দেখ নাম্বার 2 আর নাম্বার 3 আবার বলছি সেম ফর্মুলা, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোর যদি মনে হয় তুই একটা ফর্মুলায় মনে রাখবি, তুই নেগেটিভ কমন নিয়ে বাইরে বের করে দিবি, নেগেটিভ কমন নিয়ে বাইরে বের করলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, তো সেম ফর্মুলা ইউজ করতে পারি আমরা। আর ইন্টিগ্রেশন রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকা মানে সাইন ইনভার্স এক্স বাই এ। আর 5 and 6 দেখ দুটো সেম ফর্মুলা আছে, 5 and 6 হ্যাভিং সেম ফর্মুলা, প্লাসের জন্য এখানে প্লাস, মাইনাসের জন্য এখানে মাইনাস, দুটোর জন্য সেম ফর্মুলা লগ এক্স প্লাস দ্যাট আর লগ এক্স প্লাস যেটা আছে সেটাই, ইজি টু রিমেম্বার। এই ফর্মুলাসগুলো অ্যাপ্লাই করে যে অঙ্কগুলো এখন করব সেইগুলো ফর্মুলাসগুলো অ্যাপ্লাই কী করে করতে হয় সেটা লার্ন করবি। আর সাবস্টিটিউশন যেগুলো আমরা দিচ্ছিলাম সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে, মানে আগে ইন্টিগ্রেশনের অঙ্ক মানেই পাস্ট যেগুলো করে আসছি সেগুলো কন্টিনিউড, আর নতুন কিছু শিখছি আবার। ফার্স্ট অঙ্কটা তোর দেখেছিস কি, বোঝা গেছে কি করেছি, বলতো কি বল, কেন কমন নিচ্ছি এখানে 25টা কেন কমন নেব না? ফার্স্ট অবজারভেশন আমার এইখানে যে কটা ফর্মুলা আছে সব কটা ফর্মুলাতে এক্স স্কোয়ার ইজ ফ্রি ফ্রম এনি কনস্ট্যান্টস, মানে শুধু এক্স স্কোয়ার থাকতে হবে, এক্স স্কোয়ারের সাথে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকা চলবে না। যদি এক্স স্কোয়ারের সাথে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে আমি সেটাকে কমন নিয়ে বাইরে বের করে দেবো। তো অ্যাজ 25 ইজ দেয়ার উইথ এক্স স্কোয়ার, তো আই ক্যান টেক কমন 25 থ্রু আউট, তো এটা 25 কমন নিলে 9/25 হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার। 25-এর রুট কত 5 হয়, তো 1/5 ইজ আউটসাইড, এখানে 1/5কে আমি বাইরে নিতে পারি কারণ 1/5 কনস্ট্যান্ট বলে, কনস্ট্যান্টটাকে বাইরে নেওয়া যায়, ঠিক আছে। তো দেখতে কেমন লাগছে এটা, ইন্টিগ্রেশন রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মুলাটা দেখতে লাগছে। তো এটা ফর্মুলাটা কি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তো সাইন ইনভার্স এক্স বাই এ মানে 3/5 প্লাস সি, এটা উল্টে যাবে, তো 5x/3 প্লাস সি ইজ দ্য আনসার, ঠিক আছে। এটা দেখ এইচে মানে হোম অ্যাসাইনমেন্ট লেখা আছে, বাড়িতে করতে হবে। নাম্বার 2টাও বুঝে দেবো, নাম্বার 2টা বুঝে নে, যেগুলো যেগুলো এইচে লেখা সেগুলো বাড়িতেই করতে হবে, একটা দুটো অঙ্ক যেগুলো আমি করবো সেগুলো বলে দেবো কী করে করতে হবে, ঠিক আছে। দেখ নাম্বার 2টা এখানে দেখ এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার প্লাস 4, এই টাইপের অঙ্কগুলো কী করে করতে হয়, পাশে দেখে যেমন হিস্ট্রি লেখা আছে কীভাবে করতে হবে। যখন দুটো সেম টাইপের ফাংশন থাকবে ভালো করে বুঝবি, ইফ দেয়ার আর টু সেম টাইপ অফ ফাংশন মানে সেম ডিগ্রি পলিনোমিয়াল যদি থাকে সেইগুলোকে আমি অ্যারেঞ্জ করবো নিউমারেটরকে অ্যাকর্ডিং টু দ্য ডিনোমিনেটর। ইফ দেয়ার আর সেম ডিগ্রি পলিনোমিয়ালস ইন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, মেক দ্য নিউমারেটর সিমিলার টু ডিনোমিনেটর, মানে যে উপরের পার্টটা আছে নিউমারেটরটা ওটাকে ডিনোমিনেটরের মতন অ্যারেঞ্জ করে নেব। মানে নিচে কত এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তো এই উপরেও এক্স স্কোয়ার প্লাস 4 আনতে হবে, বুঝতে পারছিস কি করে আনবো? এই -1 ছিল, -1টাকে কি করে আমি +4 -5 করবো, +4 -5 করলে পরে -1 -1 থাকছে, এইভাবে আমি অ্যারেঞ্জ করতে হবে। দেন উই উইল স্প্লিট ইট, স্প্লিট করা মানে কি, এই এক্স স্কোয়ার প্লাস 4 বাই ডিনোমিনেটর -5 বাই ডিনোমিনেটর, এইভাবে স্প্লিট করে নিতে হবে। স্প্লিট করলে দেখ এটা ক্যান্সেল আউট হয়ে শুধু ডিএক্স থাকছে, -5 ইন্টু দ্যাট মানে কি ইন্ডিকেশনটা যদি ব্রেক করে দিস এটা তো 1 হয়ে গেল, তাহলে 1 ইন্টু ডিএক্স শুধু ডিএক্স, -5 উইল রিমেন আউটসাইড, ইন্টিগ্রেশন তাহলে 1/x স্কোয়ার প্লাস 4 ডিএক্স থাকলো, এই 4টাকে আমি 2 স্কোয়ার লিখে দিয়েছি। তো এই যে ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি এটাকে কী ফর্মে দেখতে পারবো আমরা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মে অ্যাজ ইট ইজ আছে, যেটা ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ। তো এখানে 1/a tan ইনভার্স এক্স বাই এ মানে কি, 1/a মানে এখানে 2 আছে, তাই 1/2 tan ইনভার্স এক্স বাই 2 প্লাস সি, আর ইন্টিগ্রেশন ডিএক্স কত হয়, শুধু এক্স হয়, দ্যাট ইজ দ্য আনসার। দেখে নে, কোনো ডাউট আছে? ডাউট তখন থাকে যখন আমরা মাথায় ঢুকাই, মাথাতে যদি না ঢোকে ডাউট কি? তুই বুঝতে পারছিস ওর ইন্টিগ্রেশন ডিএক্স 1 লিখছে, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড কে লিখছে, জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করার পর ডিজেড এর ইন্টিগ্রেশন কি হবে সেটা জিজ্ঞাসা করছে, ও এতটা ভালো বোঝে। আমি এটা বুঝেছি, আচ্ছা সরি মাই মিস্টেক। 3 আর 4 বুঝিয়ে দিই। এখানে দেখ, এখানে ইন্টিগ্রেশন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তো
এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে কি করতে হবে সবার ফার্স্টে? বি স্কোয়ার কমন নেবো, কেন? কজ এক্স স্কোয়ারটাকে ফ্রি করতে হবে, তাই বি স্কোয়ার কমন নিলে এখানে দেখ বি স্কোয়ার কমন নিলে রুট বি স্কোয়ারটা আগে যেমন ছিল যে বি স্কোয়ার কমন নিয়ে তারপরে বি স্কোয়ারটা রুটের বাইরে আসবে, তো বি স্কোয়ার রুটের বাইরে আসলে কি বি হয়ে যাবে, তো 1/b চলে আসলো। তাহলে এখানে এই এ স্কোয়ারে তো বি স্কোয়ার নেই, তাহলে এ স্কোয়ার থেকে বি স্কোয়ার কমন না মানে কি বি স্কোয়ার নিচে ডিভাইড হয়ে যাওয়া, তাহলে এ স্কোয়ারের জন্য a/b হোল স্কোয়ার চলে আসলো। ঠিক আছে, এটা কীভাবে আসলো ওই আগেরটার মতন দেখিয়ে দিচ্ছি। এই যে যেমন প্রথম যে অঙ্কটা করলি যখন 25 কমন নিয়েছিলাম তাহলে 9/25 হয়ে গেছিলো, তাই এখানেও সেম যখন বি স্কোয়ার কমন নেবো তখন নিশ্চয়ই এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে a/b হোল স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার থাকছে, তো এটার ফর্মুলা তুমি ইউজ করবে। ঠিক আছে, আর এটা কি করব, এখানে 2 - x হোল স্কোয়ার প্লাস 1, 2 - x নিয়ে করানো যাবে না, ওটাকে হোল স্কোয়ার ব্রেক করলে অনেক বড় চলে আসবে, তো শুধু 2 - x কে z নিয়ে নিবি, তো অনলি 2 - x = z, ডেরিভেটিভ করলে কত হয়, 2 এর ডেরিভেটিভ কত হয় আর -x এর ডেরিভেটিভ, তাহলে শুধু -dx থাকছে dz, তো dx = -dz, তো এগুলো সব রিপ্লেস করে দে, রিপ্লেস করে কি আসছে এখানে ইকুয়েশনটা মাইনাস ইন্টিগ্রেশন 1/√z² প্লাস 1 dz, তো 1/√z² প্লাস 1 dz এটা কিসের কোন ফর্মুলায় আসবে, এইটা কত নাম্বার, এই যে নাম্বার 5-এ, তাহলে এই ফর্মুলাটা যদি চলে আসে এখানে দেখ লগ mod অফ z প্লাস √z² প্লাস 1 প্লাস c, z কি ধরা হয়েছিল, z ছিল 2 - x, তাহলে z এর জায়গায় 2 - x টাতে রিপ্লেস করে দিবি, রিপ্লেস করে দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে, বুঝতে পারলি? এইবার এখানে নাম্বার 5টা নিজের একটু ট্রাই করতে হবে, কিন্তু নাম্বার 5টা মনে হয় বলতে হবে একটু। বলছি নাম্বার 5-এর কোয়েশ্চেনটা লেখ, একবারে আমি যেভাবে বলবো সেভাবে তুই সলভ করবি। হ্যাঁ করে দিচ্ছি। না না ঘরে তো ঠান্ডা হয় না, ঘরটা ঠান্ডা হয় না, কি করে হবে, ঘর তো ঠান্ডা হয় না। অঙ্কটা কর, তারপর এসে চালাচ্ছি এবার কর। লিখে নেই কোয়েশ্চেনটা, ইন্টিগ্রেশন 1/x² - 10x + 34 dx, লিখে নাও। স্যার মা ফোন করছে। দেখ পাগল ছাগলগুলো। সত্যি করছে স্যার। কোশ্চেন লেখা হয়েছে এখানে ইন্টিগ্রেশন 1/x² - 10x + 34, এই টাইপের ইন্টিগ্রেশন যখন দেখবি, আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন বলে একটা চ্যাপ্টার পড়বো, সেটা পরে আছে, তো ম্যাক্সিমাম টাইম আমরা পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে এইগুলো করতে পারি, বাট তার আগে দেখতে হয় যে এই পার্টিকুলার এই টাইপের সামসগুলোকে আমরা কী বলে ফ্যাক্টরাইজ করতে পারি কিনা, এটাকে ফ্যাক্টরাইজ করা যেতে পারে, এইটাকে করা যাবে না। যখন ফ্যাক্টরাইজ করা যাবে না তখন সেই সিন্স এটা স্কোয়ার টার্ম, এটাকে আমি পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করবো, তো পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করার যে রুলটা সেটা আমি দেখাবো, সেটা দেখে নাও সবাই, এইখানে রয়েছে। দেখ x² - 10x + 34 ছিল, তো পারফেক্ট স্কোয়ার মানে কি, আইদার a - b হোল স্কোয়ারে আসতে হবে বা a + b হোল স্কোয়ারে আসবো, তাহলে x² - 10x + 34 এর জন্য দেখ x² অ্যাজ ইট ইজ আছে, এই 10x যেই পার্টটা মাঝখানে ওটা কিসের রুল অ্যাপ্লাই হবে, 2ab ফর্মে অ্যারেঞ্জ করতে হবে, তো 10xটাকে 2ab ফর্মে অ্যারেঞ্জ করলে কি হবে, 2 × x × 5 হওয়া উচিত, তো x মানে তো ফার্স্টে x² চলে এসছে, তো এই যে 5 যেটা আছে এই 5টা নিশ্চয়ই b² এর কাজ করবে, তাহলে b এর জন্য আমি কি লিখবো, bটা 5, তাহলে b² আনতে হবে, তো b² এর জন্য দেখ 5² লিখেছি, 5² যদি এটা সামে ছিল না, তাই ওটাকে আমি মাইনাস করতে হবে, যখন আমি এক্সট্রা কিছু নিয়ে আসি সেটা অপোজিট করা উচিত, প্লাস 5² নিয়ে এসেছি তো -5² করতে হবে, তাই +5² ছিল মানে -25 করা হয়েছে লাস্টে। এই পার্টটাকে ভালো করে দেখ, যখনই কোনো টার্ম থাকবে x² আছে, 10x এর জন্য 2ab ফর্মে অ্যারেঞ্জ করবো, 2 × x × 5, তো যখনই 2ab ফর্মে অ্যারেঞ্জ করে নিবি তখন দেখবি বিটা কত আসছে, যেহেতু b 5 আসলো, তো b যখন 5 তো b² আনতে হবে, তো b² মানে কত, 5² আনতে হবে, যেহেতু বিটা 5 এখানে রয়েছে তাই 5² নিয়ে এসেছি, সেই 5² কি এক্সট্রা এসছে, তাই ওটাকে আবার লাস্টে মাইনাস করা হয়েছে। এতটুকু বোঝা গেল? সব জায়গায় কিন্তু লজিকটা একই রকম থাকবে,
এইবার তুই দেখ একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে এখানে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পুরোটাকে আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ারে, মানে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 9, ঠিক আছে? এই যে করা হলো সাইডে, এটাকে সবসময় তোরা সাইডে করে নিবি। এইভাবেই যখনই আমাদের কোনো এরকম কোয়াড্রেটিক ইকুয়েশনস গিভেন থাকবে, যদি না ফ্যাক্টরাইজ করা যায়, আমরা এটাকে এই ফর্মে নিয়ে এসে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করবো, ঠিক আছে? এইগুলো ক্লাস 8-9-এ করানো হয়, বেসিক্যালি এইটা করানো হয়। তো লেখা হয়েছে এখানে। এবার দেখ এই টাইপের কোনো ডিরেক্টলি কোনো ফর্মুলা আছে, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, এক্স মাইনাস 5কে জেড নেবো, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড পেয়ে গেলাম। তো যদি আমি রিপ্লেস করে দিই এখানে, কত হবে? ডিএক্স এর জায়গায় ডিজেড বসবে, আর এক্স মাইনাস 5 এর জায়গায় জেড বসে গেল। 9 মানে কত? 3 স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মে চলে আসলো? কোন ফর্মুলা আসবে? একদম প্রথমটা, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা কি? 1/a, হ্যাঁ, তাহলে 1/3 tan ইনভার্স z/3 প্লাস সি। জেড কত ছিল? জেড ছিল এক্স মাইনাস 5, বসিয়ে দিয়ে অঙ্ক শেষ। বোঝা গেল? ডু ইট কুইকলি। ওইখান থেকে সরবেই না, তুমি বললে না তুই করেছিস? আচ্ছা বলছি এইটার যে কোশ্চেনটা স্যার না, একটু পজ করে নিবি না। পুরোটা তো নেই উফ ও দূর ব্যাগ अरे सर बोलते আমাদের কাছে নোট আছে কেন लास्ट मैच तो देखो ना सर प्लीज অঙ্কটা করছিস তো, ফোনটা নিয়ে কি করবি? अरे सर দেখ এখানে সামটা এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, তো দেখেন সবাই আগে দেখবি তারপরে করবি। 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার যখন আছে, দেখ আমার কাজ কি, আমাকে এক্স স্কোয়ারটা পজিটিভ রাখতে হবে। সবাই শুনে নে, বেশি পাকামো ওভার কনফিডেন্স দেখে লাভ নেই। 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ারের জন্য আমরা এক্স স্কোয়ার টার্মটাকে অলওয়েজ পজিটিভ রাখবো। তো এক্স স্কোয়ারের আগে তো নেগেটিভ আছে, ওটাকে পজিটিভ রাখার জন্য কি করতে পারি আমরা? নেগেটিভ কমন নেবো থ্রু আউট, পুরো সব কটা থেকে নেগেটিভ কমন নিয়ে নেবো। তো থ্রু আউট নেগেটিভ কমন নিলে এক্স স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, আর যেগুলো পজিটিভ ছিল সেগুলো নেগেটিভ হয়ে যাবে। এবার সেম রুল অ্যাপ্লাই করবি ওখানে আগেকার মতনই। এটা এক্স স্কোয়ার হয়ে গেল, মিডলের যে টার্মটা আছে মাইনাস এক্স, এটাকে আমি 2ab ফর্মে অ্যারেঞ্জ করবো। তো 2ab ফর্মে কি করে অ্যারেঞ্জ করবো? 2 ইন্টু এক্স ইন্টু হাফ নিতে হবে, তাহলেই ব্যালেন্স হয়ে যাবে জিনিসটা। তো 2ab, বি হিসাবে আসলো 1/2, তাহলে বি স্কোয়ার কত হবে? 1/4। এটাকে প্লাস এক্সট্রা নেওয়া হয়েছে, তাই এটা মাইনাস করতে হবে, আর লাস্টে -1 ছিল, সেটা চলবে। বোঝা গেল? এবার এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/2 প্লাস 1/4, মানে এখান থেকে এতটুকু, এটা কি হবে? কি ফর্মুলা? a মাইনাস বি হোল স্কোয়ার, মানে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার হয়ে গেল, অ্যান্ড -1/4 আর -1 এই দুটো লাস্টে ছিল, এটা -5/4 হচ্ছে। সো -5, এবার তুই নেগেটিভ তো বাইরে ছিল না, সো এই নেগেটিভ যদি মাল্টিপ্লাই করিস এই দুটোর সাথে, তো নেগেটিভ ইন্টু -5/4, যেহেতু এটা নেগেটিভ ছিল, নেগেটিভ মাল্টিপ্লাই হলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। তো প্লাস 5/4 উইল কাম অ্যাট ফার্স্ট, অ্যান্ড দেন ইট ইজ মাইনাস অফ এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। এই নেগেটিভটাকে আমি মাল্টিপ্লাই করে লিখে দিলাম, ঠিক আছে? এটা ওখানে বসিয়ে দেয়, বসানোর পর 5/4 মাইনাস দিস, তো এক্স এর সাথে তো কোনো টার্ম থাকতে পারে না, সো দ্যাট ক্যান বি রিপ্লেসড। এটা কীভাবে রিপ্লেস করবো আমি? বাই জেড। তো জেড দিয়ে রিপ্লেস করলে বোথ সাইড ডেরিভেটিভ করে দাও, ডিএক্স ইকুয়াল টু ডিজেড আসলো, অ্যান্ড দেন রিপ্লেস ইট। তারপরে ফর্মুলাটা অ্যাপ্লাই কর। ফর্মুলা দেখাবো না, ফর্মুলাটা নিজেরা দেখে অ্যাপ্লাই কর, কি ফর্মুলা আসতে পারে। কোনো ডাউট আছে? মেইন কাজ কিন্তু এখানে এই স্কোয়ারে ব্রেক করাটাই। তো দেখ ফার্স্ট দুটো সামস দুরকম আছে, একটা হচ্ছে কি এক্স স্কোয়ার যদি পজিটিভই থাকে নর্মালি করবি, যদি এক্স স্কোয়ার নেগেটিভ থাকে তাহলে পুরোপুরি নেগেটিভ কমন নিয়ে দেন সেম ওয়েতে করতে হবে। এই কাজটাই মেইন কাজ, তাদের করে নে।